স্বৈরাচারের সময় যখন মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত, প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা চলেছে, ঠিক সেই সময়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন আমিনুল হক, বাংলাদেশ ফুটবলের এক স্মরণীয় নাম। একটা সময় তিনি ছিলেন বাংলাদেশ দলের শেষ ভরসা, ছিলেন অধিনায়ক, তার ওপরই আস্থা রাখত পুরো দল। মাঠে আমি খেলেছি দলের জন্য, দেশের জন্য, নিজের জন্য নয়। বর্তমানেও আমার একই অবস্থান। আমি সবার আগে আমার দেশ এবং সবার আগে আমার মানুষ, বাকিটা পরে। এবং আমি যখন গোলবার আগলিয়েছি, অপোনেন্টের যে আক্রমণগুলো ঠেকিয়েছি আস্থা ও ভরসার সহিত, আমি ঠিক একইভাবে আমি আমার এই এলাকার মানুষের আস্থা ও ভরসা হতে চাই। রাজনীতিতে নেমে তিনি আস্থাভাজন হয়েছেন সাধারণ মানুষের, হয়েছেন ইয়ুথ আইকন, তৈরি করেছেন সকল শ্রেণী পেশার মানুষের ভরসার জায়গা। এবার তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এমপি প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন চান পল্লবী রূপনগর এলাকার বাসিন্দাদের। আমি আসলে দীর্ঘদিন এই এলাকাতে বড় হয়েছি ছোটবেলা থেকেই। চলার পথে প্রতিটি অলিতে গলিতে আমার চলাচল ছিল। আমি এখানেই বেড়ে উঠেছি দীর্ঘদিন ধরে। আমার এই এলাকার শুধু আমরা দেখেছি শুধু সমস্যাগুলো, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আসলে সেইভাবে কেউ কখনো করেনি। এর ভিতরে আমাদের এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আমার এখানে নিম্ন এবং মধ্যম আয়ের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। আমাদের উর্দুভাষীদের একটু বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। এই মানুষগুলো প্রতিনিয়ত তারা উচ্ছেদের একটি আতঙ্কে ভোগে এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সেই নিম্ন এবং মধ্যম আয়ের সেই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসন, ঠিক একইভাবে আমরা সেই উর্দুভাষীদের জন্য আমরা স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব। প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা উনি বৈঠক করে শিক্ষকদের সঙ্গে কথা বলে সেগুলো তিনি তুলে ধরেছেন এবং সেগুলো কীভাবে নিরসন করা যায় সে সম্বন্ধে তিনি আলোচনা করেছেন। গ্রাফিতির উপরে আমিনুল হক ভাইয়ের বিভিন্ন কর্মী হয়তোবা ভুলে পোস্টার লাগিয়ে দিয়েছে, আমিনুল হক ভাই নিজে সেটা এসে সরিয়ে দিয়েছিলেন। তো এই জিনিসটা আমাদের তারুণের মনে অনেক প্রভাব ফেলেছে এবং সে যে একজন জননেতা সেটা তিনি প্রমাণ করেছেন নিজে এসে এটা পরিষ্কার করে। তুমি ভোটার হয়ে এবং তার কাছে একটাই চাওয়া যে সে যেন মাদক মুক্ত আমাদের এলাকাটা করে। ঢাকা 16, রূপনগর ও পল্লবী গুরুত্বপূর্ণ নগর এলাকা। নিচু এলাকাগুলোতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যে কিভাবে এটাকে নিরসন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনের পরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থায়ীভাবে বন্দোবস্ত করব। আসলের আমি একটু ভোটার, আমিনুল ভাই রাও নির্বাচনে ব্যবসা বাণিজ্য ভালো মতন করাবানি জানি। আমিনুল ভাই যদি নির্বাচনে ক্ষমতায় পাশ করে আসতে পারে, আশা করি তার উপলক্ষে আমাদের 16 আসনের যত ফুটপাত আছে ফুটপাতগুলো উঠবে। উনি সংসদ সদস্য হইলে আমাদের যে বাজারের যে সমস্যাগুলো আছে, আশেপাশে যে রাস্তাঘাটের ওই সমস্যাগুলো সমাধান করে দিবে, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। এই খালটা যদি খনন হয় তা আমরা খুব শান্তিতে আমরা বসবাস করতে পারি। আমার এলাকার সকল কর্মকাণ্ড সাধারণ মানুষের সাথে পরামর্শ করে মতামত নিয়ে আমি আমার সকল কর্মপরিকল্পনা আগামী দেশ গড়ার সকল কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। মানুষের জীবনের প্রয়োজন থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি দাঁড় করিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাষ্ট্রকে মানুষের দোরগোড়ায় নিতে চেয়েছিলেন। বেগম খালেদা জিয়া নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে গণতন্ত্রের লড়াই এগিয়ে নিয়েছেন। আজ তারেক রহমান এই দুজনের আদর্শকে দিয়েছেন আধুনিক রূপ। তিনি তুলে ধরেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। দলের আদর্শ মেনে আমিনুল হকও ঢাকা 16 আসনের পল্লবী রূপনগর এলাকার উন্নয়নের পরিকল্পনা করে রেখেছেন। তিনি এগিয়ে যেতে চান সামনের দিকে, আর এ কারণেই আমিনুল হকের স্লোগান লেটস মুভ ফরওয়ার্ড। সবার কাছে আহ্বান করব, লেটস মুভ ফরওয়ার্ড, এবং আগামীর যে বাংলাদেশ সেখানে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের প্রতীক্ষায় আমাদের আজকে স্বাধীনতার প্রায় 55 বছর আমরা পার করে ফেলেছি। আমরা চাই সেই স্বাধীন বাংলাদেশে, একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যাতে একটি অত্যন্ত আন্তরিকতা, ধৈর্যশীলতা এবং সহমর্মিতা এবং একটি পরিবারের মতো যাতে আমরা একটি নগর, একটি শহর এবং একটি
সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারি। বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন, পরিবার, সমাজ সবকিছুর সম্মিলিত অগ্রগতি পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 20,000 কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। আপনারা সকলেই অবগত রয়েছেন যে 2023 সালের 13ই জুলাই আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফার কর্মপরিকল্পনা দিয়েছিলেন, সেই কর্মপরিকল্পনাগুলো নিয়ে কিন্তু আমরা সারা দেশব্যাপী 31 দফার উপরে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা সেখানে অনেক কিছু ইনপুট দিয়েছি এবং সেই 31 দফার আলোকেই আমাদের আগামীর দেশ গড়ার পরিকল্পনার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। আমরা তার থেকে ভালো একটা গুড সাইন আমরা পাবো বলে দৃঢ়ভাবে আমি প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করছি। 16 আসনের ভিতরে সব জায়গায় মন্দির আছে, কিন্তু আমরা আমাদের ধর্মীয় উপাসনালয় নাই। তো ওনার কাছে চাওয়া হলে আমরা যাতে ওনার নেতৃত্বে আমাদের এই মন্দিরটা উঠুক। নির্বাচিত হয় তাহলে আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা উনি করবেন, উনি দেখবেন আর বস্তিবাসী উপকার করবেন। সবসময় বিপদে আপদে আমরা আমিনুল ভাইকে কাছে পাই। আমি এই জায়গায় বহুদিন ধরিয়া থাই, আমাকে গ্যাসের সমস্যা, পানিতে সমস্যা। আমিনুল ভাইরে যদি আমরা সংসদ সদস্য বানাইতে পারি আল্লাহর রহমাতে, তাহলে আমিনুল ভাই আমাকে দিকে খালি একটু নজর দিলেই হইবে। গ্যাস, কারেন্ট, পানি আর পুনর্বাসন। ঢাকা 16 হতে পারে একটি গোছানো নগর এলাকা, যেখানে রাস্তা ডুবে যাবে না, সেবা পেতে দৌড়াতে হবে না, আর তরুণদের কর্মসংস্থান নিজ এলাকাতেই তৈরি হবে। এই পরিবর্তনের জন্য দরকার আমিনুল হকের মতো দায়িত্বশীল নেতৃত্ব। তাই আমি আবারও আপনাদের কাছে আহ্বান করব, লেটস মুভ ফরওয়ার্ড এবং ধানের শীষে ভোট দিন। এখন সিদ্ধান্ত আপনার। আপনার ভোটই পারে ঢাকা 16-র আগামী দিন বদলে দিতে। ভোট দিন নাগরিক অধিকার, গণতন্ত্র আর মানবিক নগর জীবনের পক্ষে। ধানের শীষেই হোক নতুন দিনের শুরু।